আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেন আল্লাহ কি কয়, নবী গো আমি কোরআন নাজিল করছি সম্মানী রাত্রে। জানেন নবীকে আল্লাহ প্রশ্নবোধক জিজ্ঞাসা করেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আমি নবী গো আপনি কি সেই সম্মানী রাত্রি জানেন কি? আল্লাহ নিজেই তার উত্তর দেয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে কয় না কা মারহাবা। আল্লাহ কয় এমন একটা সম্মানী রাতে পাঠাছি কোরআন যে রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। আর একখান জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখেন তিনটা পয়েন্ট আমি আপনার কাছে দিলাম। আল্লাহ কয় যে কোরআন শরীফের বাড়ি হলো লৌহ মাহফুজে, আর পাঠাছি রমজান মাসে, আর এমন রাতে পাঠাছি তার নাম হলো শবে কদরের রাতে। সুবহানাল্লাহ। এর নবী ডাক দেয়া কয় হে উম্মতেরা, যে ঘর থেকে তোমাদের কোরআন শরীফ পাঠিয়ে দিছে আল্লাহ, এমন একটা মাসে যে মাস আল্লাহর কাছে এত সম্মানিত যে একটা নফল আমল করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দিয়ে দেন, আর একটা ফরজ আমল করলে আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়ে দেন। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ কর সওয়াব দেন। রমজান মাসে 1 টাকা দান করলে 70 দিয়ে গুণন করে দেখেন কত সওয়াব হয়। সেই মাস আর কয়েকদিন পরে আল্লাহ আমাকে মিলাই দিও, আমিন কোন। এখন আল্লাহ কয় রমজান মাসে তো পাঠাইলাম, কদরের রাতে দিলাম আবার কোন জায়গায়? আল্লাহ যে জায়গায় পাঠাইলেন, আর চাচা মশা ধরে নি নড়াচড়া হইলেন, তাহলে মশা ধরবো না, মনোযোগ দিয়ে শুনতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কয় পাঠাইলাম এমন একটা দেশে, ওই দেশের নাম হলো আছিল বাক্কা। আমি নবী আসার কারণে দেশের নাম আল্লাহ বানায় দিছে মক্কা। এই জন্য সূরা 2 ধরনের, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। রাসূলের জিন্দেগি 2 দেশে, একটা মাক্কি দেশে আর একটা মাদানী দেশে। রাসূল জন্ম নিলেন মক্কায়, নবী এখন ঘুমায় আছেন মদিনায়। কোরআন শরীফে 114টি সূরা, আল্লাহ 86টি সূরা নাজিল করলেন মক্কায়, আর মাত্র 28 সূরা নাজিল করছেন মদিনায়। সুবহানাল্লাহ। এই এক রাত ওই ভাই যে কইছে যে হুজুর সময় শেষ হয়ে যাবো গা, আসলে তাইও আছে গা। কারণ হলো যে শুরু হয়েছে ওয়াজ, এক রাতকে 1000 বছর ওয়াজ করলেও শেষ হবো না। তার নামই হলো আল্লাহর কোরআন। নাম কি গো? আল্লাহর কোরআন। একটু সবাই মিলে এখন আল্লাহু আকবার। হ্যাঁ, যে দেশে আল্লাহ প্রথম সূরা নাজিল করলেন ওই দেশের নাম কি? হ্যাঁ, আমার সাথে একটু মত বিনিময় করে না বলেন, ওই দেশের নাম কি? মক্কা। এমন একটা জায়গায় আল্লাহ কোরআন প্রথম নাজিল করলেন, পাহাড়ের নাম আছিল গারে হেরা গুহা। নাম কি? হেরা গুহা। আর কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাহাড়ের নাম, ওই হেরা গুহা তো আর কেউ চেনে না, পাহাড়ের নাম গেছে জাবালে নূর। কি হয়ে গেছে গো? জাবালে নূর। গেছিলেন কেন করে দেখি? বাহ, আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 তুমিও গেছিলে। আল্লাহ যেন কবুল করেন, আমিন করেন। ও গেছিল, দেখেন ও কি অবুঝ সন্তান, দেখছেন? ও জাবালে নূরে গেছিল। আল্লাহ যেন আর বড় হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আরে কি সোনার টুকরা। ও আমার মুখ দেখা জানে দেয়, ও সাইডে বসে হুজুরের মুখ ভালো হয়ে দেখুন। আল্লাহ আমার সাথে হেলাল উদ্দিন নুরির চাইতে আল্লাহ ওকে তুমি হোসেন আহমদ মাদানির মতো বড় আলেম বানিয়ে দিও, আর বড় ওয়াইজিন বানিয়ে দিও, আমিন কোন। ওর আব্বা কে নাইছে? ও গদা
তোরা এসে নাই এসে নাই সলেট পাঠে দিয়া বাপ বাড়ির বিষয় হয়েছে। আল্লাহ, তাহলে পাহাড়ের নাম কি? জাবালে নূর। পাহাড় কিন্তু পাথরের পাহাড়। এই পাথরের পাহাড় আর পাহাড় নেই, পুরো পাহাড়টা ইতিহাসের ভিতরে ঐতিহাসিকগণ তার পরিচয় দিয়ে বললেন জাবালে নূর। এই পাহাড়টা এত উঁচু পাহাড়, এই পাহাড়ে আমার নবীজি মক্কা থেকে পাহাড়ের দূরত্ব 4 থেকে 450 কিলোমিটার, 4.5 কিলোমিটার রাস্তা। এই 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা আমার নবীজি নিজের বাড়ির থেকে হেঁটে হেঁটে যাইতেন জাবালে নূরে।